আজকে আমাদের ঘাট কাজ, মানে নখ চুল এসব ওই বাড়ি থেকে দাদা আনতে আসবে। কথাটা জাস্ট বলতে বলতেই দেখলাম দাদা এসে নিচে হর্ন বাজাচ্ছে, আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমার পুরনো বাড়ি। এসে শুনলাম আমাদের ছোটদেরকেই নাকি আগে নখ কাটা সেরে ফেলতে হবে। আমি সবার প্রথম নখ চুল কাটলাম, তারপরে আমার কাকুর ছেলে বসেছে দেখো, আর এখানে ও বলছে যে এরপর থেকে ও টুপি পরে নাকি ঘুরবে সব সময়। ছোট মাথাটা একদম ফর্সা, মাথা বেরিয়ে যাচ্ছে। না না, টুপিটা নিয়ে আসতে হবে। আর এই যে ছোট্ট মেয়েটাকে দেখছো, এ পাশের বাড়ির, কিন্তু এত হেল্প করে সকাল থেকে রাত পর্যন্ত, প্রায় 500 কোটি হেল্প করে। আর এখানে আমার কাকুরা কোনো একটা রিচুয়ালে বসবে বলে পুরোহিত মশাইকে ঘিরে ধরে সবকিছু জেনে নিচ্ছে। ছুটকা এই একটা টাকলু, আজ আর টাকলুকে অন্ধকারে দেখা যায় নি। টাকলু টাকলু করে মেয়ে হওয়ার কিছু তো ফায়দা পাওয়া গেল বল জীবনে। সেই সকাল থেকে সমস্ত রিচুয়াল কমপ্লিট করে বেলা 3টে বেজে যাওয়ার পর জানতে পারলাম আজ নাকি ভাত খেতেই নেই দিনের বেলায়, তাই এই মুড়ি সম্বল। মাঝখানে আমি বাড়ি এসেছিলাম এদেরকে খাওয়ানোর জন্য। কোনো ব্যস্ততাই এই অবলা প্রাণীগুলোর অবহেলার কারণ হতে পারে বলে অন্তত আমার মনে হয় না। হঠাৎ করে ভাই বাড়ি আসাতে ও খাওয়া দাওয়া ছেড়ে ভাইকে দেখতে ব্যস্ত, আর এই সুযোগে ও তার ভাতটা খেয়ে নিচ্ছে। ভাইকে দেখলে এরা ভারী খুশি হয়ে যায়, একেবারে পাগল। আবার দেশের বাড়ি ফিরে গিয়ে দেখলাম এখানে রাত্রের খাওয়ার তোড়জোড় একেবারে সম্পূর্ণ। নিয়ম মতো কাকুরা খেয়ে উঠে যাওয়ার পরে সবাই মিলে খাওয়া সম্পূর্ণ করে বাড়ি ফিরে এলাম, কারণ কাল সকাল সকাল আবার যেতে হবে, কাল আছে শ্রাদ্ধের কাজ।